তোমাদের প্রকল্পের যে বিষয়গুলো বলছিলাম আগের ভিডিওতে, যে প্রকল্প কিভাবে করতে হবে, তার পেজ কিভাবে সাজাতে হবে, এই সম্পর্কে বলছিলাম। আজকে তোমাদের হচ্ছে প্রকল্প নম্বর 1 বা ভারতের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সাফল্য ব্যর্থতা সম্পর্কে সেই তোমাদের যে প্রজেক্ট বিষয়টা যেটা আছে, সেটা আজকে তো আলোচনা করা যাক। প্রথমে আছে ভূমিকা। যেরকম তোমার হচ্ছে প্রথম পেজ তৈরি করলে ফ্রন্ট কভার পেজ, তারপর তোমার হচ্ছে যেগুলো দিতে হবে, তোমার হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, নিবেদন, যে শংসাপত্র যেগুলো দেওয়ার পর তোমার হচ্ছে লেখা শুরু হবে, সূচিপত্র দিবে, তারপর তোমার লেখা শুরু হবে হচ্ছে ভূমিকা থেকে। এই ভারত এই যে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, এই লিখতে হবে তাহলে প্রথমে ভোট, সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল, তখন সেই সময় কারা ভোট দিতে পারতেন, কত বছর বয়স পর্যন্ত ভোট দিতে পারতেন, পরবর্তীকাল তাদের ভোটাধিকার বয়স কত করা হয়েছে, কারা কারা ভোট দিতে পারেন, জাতি বর্ণ ধর্ম যে অভিজাত অনভিজাত সকলে তোমার ভোটদানের সকলে কথা বলা হয়েছে এখানে। এইখানে যে যখন সবাই তোমার জাতি বর্ণ ধর্ম, ধনী দরিদ্র, অভিজাত অনভিজাত সকলেই যখন ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করে, তখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা তোমার সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সাফল্য বিষয়টা উঠে আসে। এখানে ভারতের যে নিরক্ষর জনগণের সংখ্যাধিক্য টাকা পয়সা ব্যবহার করে ভোট কেনা বেচার ব্যাপারটা হয়, বুথ দখলের ব্যাপারটা, র্যাগিংয়ের ব্যাপারটা, রাজনৈতিক হিংসা যে ব্যাপার, এটা হচ্ছে অনেক সময় ভোটদাতাদের মধ্যে অনেক জনমানুষের প্রতিফলন ঘটে না, জানতেই পারে না মানুষ কি হচ্ছে না হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমি আমার বিষয় শিক্ষক শ্রীমতী, এইখানে তোমার হচ্ছে শিক্ষকের নাম, বিষয় শিক্ষক যে বিষয় তোমার যে প্রজেক্টের উপরে তোমার হচ্ছে যে প্রজেক্টটা করতে দিয়েছেন যে স্যার, সেই যে শিক্ষকের নাম থাকবে এখানে, তার মতামত অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেভাবে পথ নির্দেশ করেছেন সেইভাবে তুমি তোমার প্রকল্প তৈরি করেছো। এইখানে তোমার হচ্ছে 20 জনের কাছে তোমার গেছে এবং তাকে লক্ষ্য করছে, করার পর তোমার হচ্ছে 20 জনের যে স্ত্রী পুরুষ যাই হোক না কেন, ধনী দরিদ্র সকলে পর্যন্ত থাকে, সেগুলো তোমাকে মাথায় রেখে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে তোমার সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করতে হবে। তারপরে আছে ভারতের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সাফল্য ব্যর্থতা, আঞ্চলিক ভিত্তিক যে ইয়ে হবে জনসাধারণকে তুমি যে, তারপরে আছে তোমার হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সাফল্য ব্যর্থতা, আঞ্চলিক ভিত্তিক একটা সমীক্ষা করবে, জনগণের প্রতি তোমার হচ্ছে যেসব নিয়মাবলীগুলো থাকবে, উত্তরদাতার নাম, তুমি তো গেছো, তুমি সার্ভে করতে যাবে, সমীক্ষা মানে তুমি স্কুলে বসে না, তুমি হচ্ছে উম, গ্রামের দিকে যাবে সেখানে সার্ভে করার উদ্দেশ্যে, সেখানে গিয়ে তোমার উত্তরদাতার নাম, তার ঠিকানা, তার হচ্ছে লিঙ্গ, স্ত্রী পুরুষ অন্যান্য, ক্রমিক সংখ্যা কজন, 6 জনে করতে হবে, তার ধর্ম কি, এসটি এসসি ওবিসি জেনারেল, তার শিক্ষাগত যোগ্যতা, পেশা, এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে তার হচ্ছে তাকে প্রশ্ন যেগুলো করবে, নমুনাবলী তোমার কাছে থাকবে, এগুলো প্রশ্ন তুমি করবে। আমি তাকে জিজ্ঞাসা তুমি তাকে জিজ্ঞাসা করবে, আপনি কি নিয়মিত ভোট দেন? সে হ্যাঁ, না, বলবো না, জানি না, যে কোনো একটা বলবে, তখন সেখানে তোমাকে ঠিক মারতে হবে। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সে আবার একই হ্যাঁ, না, বলবো না, জানি না, যেটা হবে সেটাই তুমি ঠিক চিহ্ন মারবে। এইভাবে তোমার হচ্ছে, তারপরে আছে তোমার 4 দাগে, 3 দাগে, আপনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেন? এখানে হ্যাঁ, না, বলবো না, জানি না ইত্যাদি অ্যান্সারগুলো, যে কোনো একটা অ্যান্সার দিবে, অ্যান্সারগুলো তুমি লিপিবদ্ধ করবে, লিপিবদ্ধ করে খাতায় টুকে নেবে। এইরকমভাবে তোমার হচ্ছে এতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমাকে লিখতে হবে খাতাতে, এবং খাতার যে চারিপাশে, খাতার চারিপাশে তোমার হচ্ছে এরকম করে একটু চিত্র করলে ভালো হয়, একটু নকশা, এরকম একটু নকশা করলে ভালো হয়, দেখতে ভালো লাগে নকশা করলে। তারপরে আবার একই কোশ্চেন 15 দাগ, 16, 17, 18 এরকম করে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো তোমাকে লিখতে হবে, লেখার পর জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে, ওগুলো করার পরে, জিজ্ঞাসা করার পরে তোমার সই, তুমি যে যে প্রশ্ন জিজ্ঞাসা করছিলে, তোমার সই এখানে,
দিয়ে তারিখ, তুমি যার কাছে সাক্ষাৎ নিতে গিয়েছিলে, যে উত্তর তোমাকে দিয়েছে, যার মুখোমুখি তুমি হয়েছিলে, তার নাম বা স্বাক্ষর এখানে করতে হবে। তারপরে চলে আসো তোমার হচ্ছে উৎপাত বিশ্লেষণ সরণি নম্বর 1। এইখানে তোমার যে প্রশ্ন, আপনি কি নিয়মিত ভোট দান করেন? এখানে তুমি যে ওই প্রশ্নগুলো করে নিয়ে আসছো, প্রশ্নগুলো করে নিয়ে আসার পর তুমি একটা 20 জনের উপরে একটা সার্ভে করছো। 20 জনের উপরে সার্ভে করার পরে তুমি এই একটা সারণী তৈরি করছো। এই সারণীটা তৈরি করছো তুমি, সারণী নম্বর 1 তৈরি করছো। এখানে প্রশ্ন করা হয়েছে 20 জনকে। প্রশ্নটি উত্তর দিয়েছেন 20 জন, হ্যাঁ বলেছেন 20 জন, না বলেছেন 0। তাহলে এখানে দেখো, এই যে গ্রাফ এইটা তৈরি করা হয়েছে, এখানে হ্যাঁ বলেছেন 20 জন, 20, তাহলে 100% তোমার হ্যাঁ বলেছেন, না কেউ বলেনি। তাহলে এই যে জিনিসটা, এই যে ছবিটা, এই ছবিটা তোমার হচ্ছে এই যে লিখেছো প্রশ্নের যে গ্রাফটা তৈরি করেছো, তথ্যটা তৈরি করেছো, এই তথ্যটা থাকবে তোমার হচ্ছে একটা খাতার ডান দিকে, ওই পাতার যে ওই ডান পাতে খোলা আছে, খোলা থাকা অবস্থায় বাম দিকে যে সাদা অংশটা, সাদা পেপারটা, সেটাতে এই পাইচিত্রটা আঁকতে হবে। তাহলে এইভাবে তোমার হচ্ছে আরও একটা কোশ্চেন আছে, এই যে সঠিক উত্তর প্রশ্ন করা, সকলকে উত্তর দেওয়ার অধিকার না দিয়ে এই অধিকারকে কি সীমিত করা উচিত, আপনি কি মনে করেন? কোশ্চেন করা হয়েছে 20 জনকে, 20 জনই অ্যান্সার দিছে, হ্যাঁ বলেছে 8 জন, না বলেছে 12 জন। তার সেরকম একটা পাঁচসূত্র তৈরি করা হয়েছে। এই তৈরি করার জন্য, এই যে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে যে পাশে, মানে যেটা খাতা খোলা খাতা অবস্থায় ডান পাশে তুমি হচ্ছে এই ছবিটা, এই গ্রাফটা এটা লিখলে, তথ্যটা লিখবে, এবং ঠিক ওরই বাম পাশে সাদা কাগজে এইটা পাইচিত্রটা তৈরি করে দিবে। তাই আমি সারণী নম্বর 1 বললাম, সারণী নাম্বার 1 এবং সারণী নম্বর 2, এই দুটা কিন্তু একটা পেজে হয়ে যেতে পারে। তার সঙ্গে 3 নম্বর যেটা আছে, এটাও একটা পেজে হয়ে যেতে পারে। দেখো, একটা পেজে তৈরি করা আছে, একটাই পেজ কিন্তু তৈরি করা আছে, একটা পেজে হয়ে যেতে পারে। তাহলে এই একটা পেজে 3টা সারণী তৈরি করবে, করার পর ঠিক ওরই বাম পাশের যে সাদা কাগজটা আছে, তার সেখানে তুমি কি করবে, এই পাইচিত্রগুলো এঁকে দিবে, দিয়ে এই তথ্যটা দিয়ে দিবে। তার রংটার সঙ্গে এই যে রংগুলো দেওয়া আছে, এই রংগুলোর সঙ্গে এই রংটা মিল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে 3টা একটা পেজ হয়ে গেল। তাহলে চলে আসো পরের পেজ, সারণী নম্বর 4। এখানেও তোমার দেওয়া আছে একই ব্যাপার। সারণী নম্বর 4, এখানেও তোমার যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর ভিত্তিতে যে পাইচিত্র আঁকা আছে, এই পাইচিত্র তুমি হচ্ছে বাম পাশে এঁকে দিবে। দেওয়া তোমার হচ্ছে সারণী নম্বর 5, একই জিনিস। সারণী নম্বর 6 একইভাবে। তোমার এটা হচ্ছে, তাহলে সারণী নম্বর 1 থেকে 3 আর 4 থেকে 6, এই যে সারণীগুলো, এই সারণীগুলো তুমি কিন্তু 2টা পেজে করতে পারো, তোমার 3টা পেজে করতে পারো। তারপর চলে আসো তোমার হচ্ছে সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা তোমার কী কী আছে সেটা লিখবে, কী কী সমস্যার সম্মুখীন হয়েছো তুমি, কী কী অসুবিধায় পড়েছো, কেন মানুষ নিখুঁতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না, কেন তুমি হচ্ছে উত্তরদার কাছে যে উত্তর নিতে চাইছো সে দিতে অস্বীকার করছে, মানে আরও সচেতন মানুষের কাছে মনে হয় পৌঁছাতে পারলে ভালো হতো এই শিক্ষা, মানে এই সাক্ষাৎটা গ্রহণ করার জন্য। এইসব তোমার হচ্ছে বিষয়গুলো এখানে দেওয়া আছে, না তোমার হচ্ছে কিসে লিখতে হবে, সীমাবদ্ধতাতে লিখতে হবে। তারপর সিদ্ধান্ত, তোমার কি মতামত, সেই সিদ্ধান্ত তুমি লিখবে। যে সারণী তুমি লিখছিলে, সেই সারণীর সিদ্ধান্ত এইটা, সেই 1 2 3 4 5 6 করে 6টা যে সারণী আছে, সেই সারণীগুলো যে আছে, এই সারণীগুলো 1 2 3 4 5 6, এই সারণীগুলো আছে,
সেই সারণীগুলোকে তোমার সিদ্ধান্ত হিসেবে লিখতে হবে। আপনি কি নিয়মিত ভোটদান করেন? এই প্রশ্নে আমার সর্বসম্মতি সিদ্ধান্তে উপনীত হই যে সকলেই নিয়মিত ভোটদান করেন। আর সেখানে আঁকলে, তথ্য দিলে, পাই চার্ট আঁকলে, দেওয়ার পর এখানে সিদ্ধান্ত যখন লিখবে, সিদ্ধান্তে তখন হচ্ছে তোমার মতামত দিতে হবে। ঠিক আছে? এইভাবে তোমাকে হচ্ছে প্রকল্পগুলো তৈরি করতে হবে। তোমাদের যে প্রকল্প যেগুলো আছে সেগুলো পরপর একটা একটা করে বিস্তারিত আলোচনা করা হবে। তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা হচ্ছে প্রকল্প হিসাবে করতে পারো, বা তোমাদের স্কুলে যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা যে বিষয় বলে বলে দেবেন, যে এই প্রজেক্টের নাম বলে দেবেন, সেই প্রজেক্টটার উপরে তোমরা কিন্তু প্রজেক্ট খাতা তৈরি করতে পারো। আমি আবার বলছি একটা জিনিস, যে তোমাদের যদি কোনো বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্টে করে জানাবে, তাতে আমার সুবিধা হবে। তোমরা কমেন্টের উত্তরগুলো জানতে পারলে বুঝতে পারবো যে কীভাবে তোমরা কোন দিকে এগাচ্ছ। এইখানে আরেকটা জিনিস বলি, এই যে খাতার চারিদিকে এইভাবে তোমরা ছবি আঁকবে। ঠিক আছে? আমি এই প্রজেক্ট বিষয়ে যে মডেলটা এটা গ্রহণ করেছি প্রান্তিকের রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে। ঠিক আছে? আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস উপকৃত হলে ভালো লাগবে।